হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? আম্বেদকর। এটা একটু ইন্ডিয়ান পলিটি পড়লেই ব্যাস হয়ে যায়, কিছুই না। 32 কই বলছি, দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি বেনোভেলেন্ট। বেনোভেলেন্ট মানে হচ্ছে কাইন্ড, দয়ালু, রিচ, সরি কাইন্ড। বেনোভেলেন্ট মানে হচ্ছে সিমিলার ওয়ার্ড চেয়েছে আমাকে এখানে, বলছি হোয়াট ডাজ বেনোভেলেন্ট মিন ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স। এই সেন্টেন্সটাতে বেনোভেলেন্ট মানেটা হচ্ছে কাইন্ড। এখানে একটা ম্যাথ আছে, দুর্দান্ত ম্যাথ, এটা ভালো ম্যাথ। 135 বলছে, বাই হোয়াট গ্রেটেস্ট নাম্বার মাস্ট 135 অ্যান্ড 281 বি ডিভাইডেড টু লিভ দ্য রিমাইন্ডার্স 5 and 1 রেসপেক্টিভলি। বাংলাটা যদি দেখা যায় তাহলে বলা যাবে কি, যে 135 এবং 281কে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে যথাক্রমে 5 এবং 1 ভাগশেষ থাকবে। বৃহত্তম যখন সংখ্যা বলছে তার মানে এটাকে আমাকে গসাগু করতে হবে, যেটাকে আমরা এসসিএফ বলি। এসসিএফ করতে বলছে কেমন, কখন, কীভাবে 135 এবং 281 কত বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে, তার মানে 135 ভাগ করলে যথাক্রমে 5 এবং 1 ভাগশেষ থাকবে, রিমাইন্ডার থাকবে 1। তার মানে 5টা আগে বাদ দিয়ে করি, 130, 281 মাইনাস 1 হচ্ছে 280। এই দুটাকে নিয়ে আমরা এসিএফ করি আগে। তার মানে কত, 130 আর 280, যদি একবারে 10 দিয়ে দিই, তার মানে 30 পড়ে থাকলো, 28 পড়ে থাকলো, হলো। তার মানে এই শিফটটা হচ্ছে 10। তার মানে 10 হচ্ছে এমন একটা, তার মানে অ্যান্সারটা অ্যাকচুয়ালি 10ই হচ্ছে, 10 বুঝে নিই ব্যাপারটাকে, অ্যান্সার 10। তাহলে তার মানে কী দাঁড়ালো, তার মানে ধরো 135কে যদি আমি 10 দিয়ে ডিভাইড করতাম তাহলে কত হতো, 130, রিমাইন্ডার 5 থাকতো। এই কথাটাই বলছে যে এমন একটা গ্রেটেস্ট নাম্বার দিয়ে ডিভাইড করব যাতে আমার রিমাইন্ডার 5 থাকবে। তাহলে সেই গ্রেটেস্ট নাম্বারটা কত, সেটা 10। তাহলে আমি প্রথমে কী কাজ করলাম, যে 135 থেকে ফার্স্ট মাইনাস করে নিয়েছি, 130 হলো। 281 থেকে 1 বিয়োগ করে নিয়েছি, 280 হলো। এই দুটাকে আমি এসসিএফ করলাম, তাহলে এসসিএফ আসলো 5, সেটা হচ্ছে গ্রেটেস্ট নাম্বার। সেটা যদি ডিভাইড করি তাহলে আমি যদি যেমন 5 সাবস্ট্রাক্ট করে করলাম, তাহলে এই যে এখানে 5টা আছে, তখন যদি আমি 130-এর সঙ্গে 5 অ্যাড করে তারপরে 10 ডিভাইড করি, দেখা যাবে যে 5টা রিমাইন্ডার থাকছে। এটাই কথা বলেছে। কত গ্রেটেস্ট নাম্বার দিয়ে 135 এবং 281কে ভাগ করলে যথাক্রমে ভাগশেষ 1, মানে 5 এবং 1 ভাগশেষ থাকবে। তাহলে এটা হচ্ছে আমার 10 অ্যান্সার। নেক্সট কোশ্চেন হচ্ছে 34 নাম্বার, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড মডার্ন। মডার্ন মানে হচ্ছে আধুনিক, তাহলে ওর অপোজিট ওয়ার্ড কত কী হবে, অ্যানসিয়েন্ট, অনেক পুরনো, ওদের প্রাচীন। তাহলে এটা হচ্ছে সি অ্যান্সার। 35 কি বলছে, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ইজ অবজার্ভ অন 5 জুন। এটা মুখস্থ করে রাখতে হবে, জিকে এটা। দ্য ল ইন হুইচ দ্য রাইট অফ এডুকেশন ফর অল ওয়াজ ফার্স্ট রিকগনাইজ। এটা পলিটি কোশ্চিন, বি অ্যান্সার। ভারতের সংবিধানের 45 নম্বর ডিপিএসপি একটা বলে একটা পার্ট আছে সংবিধানের, সেই ডিপিএসপির 45 নম্বর আর্টিকেলে বলা আছে। এখানে আছে একটা রিজনিং আছে কি, যে বলছে যে 3, 4, 6, 9 ওর পরে কী হবে। দেখো যদি দেখা যায় এখানে 3-র সঙ্গে কি +1 করেছে, 4 হলো। 4-এর সঙ্গে +2 করেছে, 6 হলো। 6-এর সঙ্গে +3 করেছে, তাহলে 9 হলো। 9-এর সঙ্গে যদি আমি প্লাস, এখানে 1 প্লাস হলো, 2 প্লাস, 3 প্লাস, এখানে যদি 4 প্লাস করে দিই তাহলে কত হবে, 13। অ্যান্সার হলো আমাদের বি। সিম্পল, খুবই সহজ কোশ্চেন ছিল। নেক্সট এখানে একটা জিকে এসেছে যে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ WWW। যখন আমরা ওয়েবসাইট যখন কিছু লিখি তখন সেই ওয়েবসাইটগুলোর নাম এরকম থাকে, WWW দিয়ে শুরু হয়, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। নেক্সট চলে আসি 39 নাম্বার কি, 39 বলছে যে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করতে পারে। 3টা আর্টিকেল আছে, একটা হচ্ছে আর্টিকেল 352, আর্টিকেল 356, আর্টিকেল 360। এটা হচ্ছে ন্যাশনাল ইমার্জেন্সি, কোনো সময় যুদ্ধ যদি লেগে যায় তাহলে ওই সময় যে ইমার্জেন্সি লাগানো হয়, বা ইন্টারনাল কোনো সমস্যা চলছে সেই সময়, এক্সটার্নাল বা ইন্টারনাল। এটা হলো প্রেসিডেন্টস, আমাদের সংবিধানে লেখা আছে প্রেসিডেন্ট রুল থাকবে, প্রেসিডেন্টস
যদি কোনো মানে প্রেসিডেন্ট রুল লাগিয়ে দেয় কোনো স্টেটে, তাহলে সেক্ষেত্রে। আর এটা হচ্ছে আমাদের অর্থনৈতিক জরুরি অবস্থা, এইটা হচ্ছে ফিনান্সিয়াল ইমার্জেন্সি আর্টিকেল 360 অনুযায়ী হয়। তো অ্যান্সারটা হবে সি। আর একটা আর্টিকেল আছে 370 আমাদের এই কোশ্চেনটাতে, এটা হচ্ছে জম্মু কাশ্মীর 370 আর্টিকেল। আমাদের এখানে অ্যান্সার হচ্ছে আর্টিকেল 360 আর্টিকেল, অপশন হচ্ছে সি। যদি নেক্সট কোশ্চেন দেখি 40, এটা তো জলের মতো সহজ এই কোশ্চেনটা। বলছে 1 টু দি পাওয়ার 100 মাইনাস 1 টু দি পাওয়ার 99, যে কোনো নাম্বারে সাপোজ যদি অড নাম্বার হয়, যে কোনো নাম্বার যদি সাপোজ 2 এর পাওয়ার যদি 3 থাকে, তাহলে এখানে যদি প্লাস থাকে, মানে এটা মানে কি, সাপোজ এখানে মাইনাস আছে, তার মানে কি -2 ইন্টু -2 তাহলে মাইনাসে প্লাস, প্লাস তার মানে কি +4 ইন্টু -2, তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাস, তাই -8, তার মানে বলতে চাইছি এটা যে যদি এরকম কোনো নাম্বার থাকে প্লাস মাইনাস দিয়ে ভিতরে তার হোল স্কোয়ার যে নাম্বারটা আছে যদি ইভেন বা অড হয়, যদি ইভেন হয় তাহলে এই সাইনটাকে সে অ্যাবজর্ব করে নেবে, আর যদি অড হয় এই পাওয়ারটা, তাহলে সে সাইনটা বাইরে চলে আসবে। যেমন 1 পাওয়ার আছে 100, এটা হচ্ছে ইভেন নাম্বার, তাহলে এখানে 1 প্লাস এখানে হচ্ছে -1 পাওয়ার 99, এটা অড নাম্বার, তাহলে সে -1 থাকবে, তার মানে হচ্ছে 1 - 1 0 অ্যান্সার বি। 41, who has the primary responsibility for conducting the social audit under the Manrega scheme? এটা হচ্ছে বিডিও। ওর পরে একটা কোশ্চেন আছে, গ্রেটেস্ট 5 ডিজিট স্কোয়ার নাম্বার, সেটা হচ্ছে কিভাবে, সেটা দেখি একটু। যে 5 অঙ্কের বৃহত্তম বর্গ সংখ্যা কত, তা আমরা আগে দেখি যে 5 অঙ্কের নাম্বারটা নিয়ে নিই, 999, বৃহত্তম নাম্বারটা হচ্ছে এইটা, এই নিলাম। তাহলে একে যদি আমি 3 দিয়ে দিই, তাহলে এখানে তার মানে 3 3 9, এখানে 0 নেমে গেল। এরপর নামলাম 9, এখানে যা নিই আসলো তার এখানে ডবল নিতে হয়, আর এখানে যা নিব আমি সেইটা দিয়ে এটাকে ইন্টু করতে হয়। আমি যদি এখানে 1 নিই, তাহলে এখানে 1, তার মানে এই 1 দিয়ে সাপোজ যেমন 6 ছিল 1 নিলাম, তাহলে এই 1 দিয়ে এখানে যা নিব সেই নাম্বারটা দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে তাহলে আমি এখানে 61 হয়ে গেল 1, তার মানে 61 ইন্টু 1, তার মানে এখানে কত হলো 61, তার মানে কত নামলো আমার এখানে, যে এখানে আমি দুটো করে নিয়েছি, কিন্তু প্রথম এটা দুটাকে পেয়ার নিয়েছি, একটা সিঙ্গেল নিয়েছি, তাহলে কত নামলো এখানে 99 থেকে যদি 61 বাদ দিই 8, এখানে হলো 3, আর এদিকে প্রথম 99। এইবার যদি এখানে আমি কী করলাম, যে এটার এখানে ডবল নিয়েছিলাম 6, এবার কত 31, তার মানে কত নিব, এটা এর ডবল নিব, তারপর 6 2 যদি নিয়ে নিই, তাহলে আমি যদি একে কত দিয়ে মাল্টিপ্লাই করব, যদি যা এখানে নিব তাই দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে যদি এখানে আমি 6 নিই, তার মানে 6 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে সাপোজ যদি আমি দেখি 6 2 6, তার মানে সাপোজ এখানে আমি 6 নিলাম, 6 2, তার মানে 6 আমি এখানে 6 দিয়ে মাল্টিপ্লাই করি, 6 60 36, তার থেকে 3টা 6 2 যা 12, 3 15, 1 3 3 6 6 36, আর 1 হচ্ছে 37, তার মানে আমি যদি এখানে 6 নিই, তার মানে এখানে 6 নিব, তাহলে কত হচ্ছে এখানে 3 7 5 6, এখানে কত দাঁড়ালো 3 9 4, এখানে হচ্ছে 143। তাহলে এই যে 999 এই রিমাইন্ডার, এখান থেকে যদি রিমাইন্ডারটা আমি সাবস্ট্রাক্ট করে দিই 143, তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 9 থেকে 3 সাবস্ট্রাক্ট করলে হচ্ছে 6, 9 থেকে 4 সাবস্ট্রাক্ট করলে হচ্ছে 5, 9 থেকে 1 সাবস্ট্রাক্ট করলে হচ্ছে 8, 9 9, তাহলে 99856, 99856। এগুলো জাস্ট একটু খালি ক্লাস 5 6-এ যদি প্রসেসগুলো দেখে নেওয়া যায় তাহলেই হয়ে যাবে, কোনো কিছুই নাই। যে এখানে জানি তার ডবল নিতে হয়,
এই প্রসেসটাতে। আর এখানে আমি যে 6 নিলাম, মানে যেমন আমি এখানে প্রথমে কী করলাম 3 দিলাম, তাহলে 3 যে 9 হলো, এখানে 0 নেমে গেল, তাহলে এখানে আমার 3 এলো, তাহলে 8 ডবল এখানে বসবে, বসালাম 6 হলো। এবার এখানে যা নিব, তাহলে নাম্বারটা যদি আমি 1 নিই তাহলে 61 হলো, 61কে 1 দিয়ে ইন্টু করবো আবার, তাহলে এখানে যদি 1 নিই তো এখানেও বসাবো সেটাই, আর ওই নাম্বার দিয়ে ইন্টু মানে মাল্টিপ্লাই করবো, তাহলে আমি 3 ডবল হয়ে গেলো 6, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখানে 1 নিলাম, তাহলে এখানে 1 নিলাম, এই 1 দিয়ে নাম্বারটি মাল্টিপ্লাই করলাম, কত হলো 61 ইন্টু 1 61, তার মানে এটা নামলো আমার কত, এখানে 38 নামলো, আর দুটো 9 রিমেনিং ছিল, ওটাকে নামিয়ে নিলাম, নাম্বারটা হলো 3879। তাহলে এখানে কত হলো 31, তাহলে 8 ডবল কত নিলাম আমি 62, 8 ডবল নিলাম 62। তাহলে এইবার যদি আমি এখানে 6 নিই, তাহলে 6 দিয়ে মাল্টিপ্লাই করবো, সেটাকে এখানে বসাবো আবার, মানে বসাইনি তখন, জাস্ট দেখে নিয়েছিলাম এদিকে। তার মানে 62 মানে 626 ইন্টু 6 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এটা চলে আসবে, এটা আসলো। আর এইখানে নাম্বারটা কত হলো 316, এটা স্কোয়ার হচ্ছে আমার ওই যে এটা 316-এর স্কোয়ার হচ্ছে এটা। তার মানে আমাকে বলছিল কি যে 5 অঙ্কের বৃহত্তম বর্গ সংখ্যা হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম বর্গ 99856, আর সেটা হচ্ছে স্কোয়ার নাম্বারটা হচ্ছে 316। যদি এটাকে স্কোয়ার করি তাহলে 99856 পাবো। নেক্সট চলে যাই 43 নাম্বার ম্যাথ। কী আছে বলছি, দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্সে, একদম বাচ্চা কোশ্চেন এগুলো, কোশ্চিন মার্ক, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার জন্য আমার সবসময় কোশ্চিন মার্ক লাগে, কোশ্চিন মার্ক। এখানে কি বলছে, দ্য অথর অফ দ্য নোভেল, শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে একটা ম্যাথ আছে, এভারেজ বার করতে বলছে। যখন আমরা এভারেজ বার করবো 5 0 6 1/4 আর 8 5 প্লাস 0 প্লাস 6 প্লাস 1/4 প্লাস 8 3/4, টোটাল নাম্বার ডিভাইড বাই সাম অফ অবজারভেশন, প্রতিটা অবজারভেশন এক একটা অবজারভেশন ধরলাম, সাম অফ অবজারভেশন ডিভাইড বাই টোটাল নাম্বার অফ অবজারভেশন, তাহলে 1 2 0টা ধরতে হবে, 1 2 3 4 5, তার মানে কত হচ্ছে 5 আর 6 5 6 11 প্লাস 1/4 প্লাস এটা ঠিক মিক্স ফ্র্যাকশনে নিয়ে যাই, 8 4 যা 35, 8 4 যা 32 প্লাস 3 35 ডিভাইড বাই 4 ডিভাইড বাই 5 প্লাস এটাকে করলো হচ্ছে 4 35 প্লাস 1 36 ডিভাইড বাই 5 প্লাস এটা 9 দিয়ে কাটবে, 9 ডিভাইড বাই 5 9 প্লাস 11 হচ্ছে 20 ডিভাইড বাই 5, দিস ইজ 4 অ্যান্সার। এটা হচ্ছে 45-এর 4 বি। বলছে কি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইন দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অপশান। কি, এন ড্যাশ পার্সন মেক্স ডিসিশন অনলি। এন, আমরা যেখানে একটা বাচ্চাকালে আমাদের কনসেপ্ট ছিল যে ভাইয়েল যদি হয়, সিম্পল কনসেপ্ট ছিল ভাইয়েলের, যদি ভাইয়েল হয় এ ই আই ও ইউ, তাহলে ওর সামনে এন বসে, আর না হলে এ বসে, তো এখানে কিউ বি সি, ই আছে এখানে ভাইয়েল, তাহলে ভাইয়েল এরা যদি এখানে বসবে তার আগে এন বসবে, তাহলে এন বসেছে এখানে, ওর পরের ওয়ার্ডটা এডুকেটেড। নেক্সট চলি, এইখানে একটা ম্যাথ আছে, হাউ মেনি লিপ ইয়ার্স ইন 1890 থেকে 1909-এ কটা লিপ ইয়ার হবে। সব অনেকে 5টা করেছে, কিন্তু লিপ ইয়ার টেস্ট করার জন্য আমাকে 4 দিয়ে ডিভাইড করবো সালগুলোকে, আর যেগুলো সেঞ্চুরি ইয়ার থাকবে, যা সাপোজ যেখানে 1900 থাকবে, এটাকে কিন্তু 4 দিয়ে না, অনেকে মিস্টেক করেছে, এটাকে 400 দিয়ে ডিভাইড করবো, তাহলে দেখা যাবে যে 4টা লিপ ইয়ার আছে। এই জন্য অ্যান্সার 5 না, এখানে 4 অ্যান্সার হবে। নেক্সট একটা মানে বায়োলজি কোশ্চেন আছে কি, যে মানে ফুল ফর্ম অফ এটিপি, অ্যাডিনেশন ট্রাইফসফেট। এটিপি একটা কোশ্চেন, এটিপি থাকে, ডিপি কোনো থাকে, অ্যাডিনেশন ডাইফসফেট, এখানে এটিপি আছে, তাই এটা অ্যাডিনেশন ট্রাইফসফেট। নেক্সট চলো, কোড দেওয়া আছে সচিন, দেওয়া আছে যে SACHIN, দেওয়া আছে TBDIJO। যদি একটা করে তার মানে বার করতে বলছে কাপিল, KAPIL। এগুলো করার শুধু নিয়ম দেখো, যে কোডগুলো দেখো, এসের সঙ্গে 1 অ্যাড করে যদি, এসের পরের লেটারটা হচ্ছে টি,
এর পরের বি, সি ডি, এইচ আই, আই জে, এন ও। তাহলে পরের পরে তাহলে কে এর পরে কী হবে, এল, এর পরে তাহলে কত হবে বি, পির পরে কিউ, আই, জে, এল, এম। তাহলে এল বি জে, এল বি কিউ, জে এম, এটা কিছুই না। এটা 50 নাম্বার একটা এলসিএম আছে। 15 আওয়ার 36 মিনিট অ্যান্ড 6 আওয়ার মিনিটের মধ্যে এলসিএম করে দেওয়া যায় তাহলে কত হবে 733 আওয়ার 12 মিনিট। একটু করে নিতে হবে, কিছুই নেই, খুব সহজ আছে সবগুলো। এখানে করা দেওয়া আছে, দেখি যে এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, ডায়েটের পরে সবসময় অফ হয়, এখানে ডায়েট অফ হবে। আর এখানে যা স্পেলিং মিস্টেকের বলে দিয়েছে, মানে কোনটা কারেক্ট স্পেলিং হবে সেটা হচ্ছে ইন্টেলিজেন্ট, INTELLIGENT, ইন্টেলিজেন্ট। আর এখানে একটা ম্যাথ দেওয়া আছে যে 4 + 0.4 + 0.0 0.04 4 + 4 4.4 4.04 + 44.4 + 44.44 অ্যাড করে যদি দেখা যায় তো 101.72 আসবে। বাচ্চাদের ম্যাথ যোগ বিয়োগ জাস্ট খালি আছে, কিছুই না। এরপরে নেক্সট একটু ম্যাথ যেটা আছে সেটা দেখি, যে 54টা দেখে নিই। কিন্তু 4 / 8 / 4 × 4, যখন ডিভাইড থাকবে আমি যদি কমপ্লেক্স হয়ে যায় তো সিম্পলি করে তুলি, এইটা ডিভাইড 1/8 ডিভাইড রাখলাম 4 × 4, যেখানে ডিভাইড সেখানে উল্টে যাবে, 4 × 1/8 × 1/4 × 4, তাহলে সবাই চলে আসলো। এটার সঙ্গে এটা কাটলো, এটার সঙ্গে এটা কাটলো 1/2, এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে সি। নেক্সট কী আছে, নেক্সট আছে কি যে 2025 সালে পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য কোন নতুন পোর্টাল চালু করলো, সেটা হচ্ছে সমশ্রী। এটা কারেন্ট অ্যাফেয়ার্সটা Ctrl+C যদি শর্টকাট কি চাপি তার মানে কম্পিউটারে, তাহলে আমাদের কী আসে সেটা কপি হয়। Ctrl+C শর্টকাট কি ইজ ইউজ ফর হুইচ ফাংশন, কপি। ভূপাল, না এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা সবসময় আসে। এটা হচ্ছে মিথাইল আইসোসায়ানেট। আর এটা কি আছে, মিন প্রপোর্শন বিটুইন 9 and 16, এটা 9, সাপোজ 9:A:B এরকম আছে। তা মিন প্রপোর্শন যদি বার করতে বলে 9A আর বির মধ্যে, তাহলে 9/A/16, তার মানে কোনো যদি গুণ করে দিই তাহলে কত হচ্ছে A² হচ্ছে 9 × 16, A = কত হচ্ছে 9 × 16, 9 3 × 4, তার মানে হচ্ছে 12, বি অ্যান্সার। 59, দ্য প্রোডাক্ট অফ 2 ডেসিমেল নাম্বার, এত মানে কত হচ্ছে প্রোডাক্টটা 261.36, ইফ ওয়ান নাম্বার ইজ বি 17.6, তার মানে ধরো একটা নাম্বার 17.6, আদারটা ধরো মানে এক্স = কত হবে 261.36, তাহলে এক্স কত হচ্ছে 261.36 ডিভাইড বাই 17.6, এটা করলে আসবে 814.85। দেখে নেব ডিভাইড করুন তাহলে হলো। লাস্ট ম্যাথ যেটা আছে সেটা হচ্ছে 60 নাম্বার ম্যাথ। ম্যাথগুলো সবই সহজ ছিল, 2-1টা খালি জাস্ট একটু চিন্তা করার ব্যাপার ছিল, নাহলে বাকি সবই সহজ ছিল, কোনো অসুবিধা নেই। এখানে কি বলছে, দ্য টাইম টেকেন টু কভার ডিস্টেন্স 360 কিলোমিটার বাই এ ট্রেন মুভিং অ্যাট 20 মিটার/সেকেন্ড, এটা আবার দেওয়া আছে। আবার এখানে জাস্ট একটু খালি মানে খুব সাবধানে করতে হবে, কি ডিস্টেন্স দেওয়া আছে 360 কিলোমিটার, আর ভেলোসিটি দেওয়া আছে, স্পিড দেওয়া আছে কত 20 মিটার/সেকেন্ড। 20 মিটার/সেকেন্ড যদি আমি কিলোমিটারে যাই তাহলে 20 × 18/5 দিয়ে মাল্টিপ্লাই করলে কিলোমিটার/আওয়ার চলে যায়। 5 4 18 4 হচ্ছে 72 কিলোমিটার/আওয়ার, 18 4 32 72। আমাকে টাইম, তার মানে ভি = ডিস্টেন্স বাই টি, তার মানে টি = কত হচ্ছে D/V, ডি কত দেওয়া আছে 360 ডিভাইড বাই 72, তার মানে 36 দিয়ে কাটবে, 36 10 যা 36 2 যা 25, তার মানে 5 আওয়ার।
তার হচ্ছে 5 ঘন্টা। এটা হচ্ছে অ্যান্সার সি। আমাদের 60 কোশ্চেনটা আমি সলভ করলাম, প্রত্যেকটা খুব বিস্তারিত আলোচনা করলাম ম্যাথগুলো এবং বাকি কোশ্চেনগুলো। তোমরা মিলিয়ে নিও কোনটা কত ঠিকঠাক হচ্ছে, কত হচ্ছে দেখো, তারপর জানিও কত হচ্ছে। ভালো করে মিলিয়ে দেখো কত কার কত হচ্ছে। কাট অফ কত হবে কেউ বলতে পারছি না এখনও, কিন্তু কোশ্চেন যেভাবে যথেষ্ট সহজ হয়েছে, কাট অফটা মানে হাই যাবে আর কি। ঠিক আছে, আজ এ পর্যন্ত। নেক্সট আবার দেখা হবে কোনো একটা ক্লাসে আমাদের। বাই।